আজকের ভিডিওয় আমি একাদশ শ্রেণীর ভূগোলে এর প্রথম অধ্যায় অর্থাৎ ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ও যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তারা আমার চ্যানেলটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর আমার ভিডিও কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেবে আর ভিডিওটা লাইক করে দেবে। আজকে আমি যে ভূ অভ্যন্তরের স্তরবিন্যাস নিয়ে আলোচনা করব, এটা একাদশ শ্রেণীর নতুন সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে আমরা জানি কি আমাদের ভূ অভ্যন্তরে তিনটি স্তর রয়েছে। এদের মধ্যে হচ্ছে ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। এই ভূত্বক কি নিয়ে গঠিত, ভূত্বকের কটা ভাগ আছে, গুরুমণ্ডল কি নিয়ে গঠিত, গুরুমণ্ডলের কটা ভাগ আছে, কেন্দ্রমণ্ডল কি নিয়ে গঠিত, কেন্দ্রমণ্ডলের কটা ভাগ আছে, ভূত্বক গুরুমণ্ডল কি একসঙ্গেই আছে না এদের মাঝে কোনো রেখা টানা আছে, কেন্দ্রমণ্ডল ও গুরুমণ্ডল একসঙ্গেই আছে না এদের মাঝে কোনো রেখা টানা আছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। ভূত্বক হলো আমরা যে পৃথিবীতে বাস করছি সেই পৃথিবীর উপরিভাগে শিলা ও মৃত্তিকায় গঠিত যে কঠিন আবরণ তাকে আমরা বলি ভূত্বক। তাহলে ভূত্বক জিনিসটা কি? ভূত্বক হলো আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীর উপরিভাগে মৃত্তিকা ও শিলা নিয়ে গঠিত কঠিন আবরণের নাম হলো এই ভূত্বকের মূল উপাদান আছে। ভূত্বকের মূল উপাদান হলো শিলা, তাই এই স্তরকে শিলামণ্ডলও বলা হয়। তাহলে ভূত্বককে শুধু ভূত্বক নয়, ভূত্বককে শিলামণ্ডলও বলা হয়। ভূত্বককে শিলামণ্ডল বলার কারণ কি? তার কারণ হচ্ছে ভূত্বক মূলত শিলা দিয়ে গঠিত হয় বলে একে বলা হয় শিলামণ্ডল। এই ভূত্বক যে নামটা, এই নামটা কিভাবে এলো? ভূত্বকের নামটা যিনি দিয়েছেন তিনি হলেন বুলেন। বুলেন বলে একজন বিজ্ঞানী এই স্তরের নাম দিয়েছিলেন ভূত্বক। এই ভূত্বকটা অবস্থান করছে অ্যাস্থেনোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে। অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে যে স্তর তার নাম হচ্ছে ভূত্বক। ভূত্বকের বিস্তার হচ্ছে, ভূত্বক পৃথিবীর সবচেয়ে পাতলা ও হালকা স্তর। এর গড় গভীরতা মাত্র 33 কিলোমিটার। ভূত্বকের বিস্তার কিরকম না, ভূত্বকটা পাতলা ও হালকা স্তর, এর গড় গভীরতা হচ্ছে 33 কিলোমিটার। তাহলে আমরা ভূত্বক সম্পর্কে কি জানলাম? ভূত্বক হলো পৃথিবীর উপরিভাগের শিলা ও মৃত্তিকায় গঠিত কঠিন আবরণ, আর ভূত্বকের মূল উপাদান হলো শিলা, সেই কারণে ভূত্বককে শিলামণ্ডলও বলা হয়। ভূত্বক এই নামটা কিভাবে এলো না, বুলেন বলে একজন বিজ্ঞানী এই স্তরটার নাম দিয়েছিলেন ভূত্বক। ভূত্বক কোথায় অবস্থান করছে? ভূত্বক অবস্থান করছে অ্যাস্থেনোস্ফিয়ারের উপরে ভাসমান অবস্থায় রয়েছে ভূত্বক। এই ভূত্বকের গড় গভীরতা 33 কিলোমিটার। ভূত্বক পৃথিবীর সবচেয়ে পাতলা ও হালকা স্তর, এর নাম হচ্ছে ভূত্বক। এই ভূত্বকের দুটো ভাগ আছে, একটা হচ্ছে শিয়াল আর অপরটা হচ্ছে সীমা। ভূত্বকের দুটি স্তর, একটা শিয়াল ও একটা সীমা। এই শিয়াল ও সীমার মাঝেও একটা সীমারেখা আছে। ভূত্বক ও সমুদ্র পাশাপাশি দেখানো হচ্ছে। আজকে তোমাদের যে ছবিটা আমি আঁকছি দেখো, এর মধ্যে এটা হচ্ছে ভূত্বক আর তার পাশের দিকে সমুদ্র। এই ভূত্বকের দুটো ভাগ, একটা হচ্ছে শিয়াল ও সীমা। শিয়াল ও সীমা স্তর কি নিয়ে গঠিত? শিয়াল হচ্ছে সিলিকন ও অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত। এটি অবস্থান করছে ভূত্বকের উপরে, অর্থাৎ ভূত্বকের একটা বাইরের দিকে স্তর রয়েছে আর ভূত্বকের একটা ভিতর দিকে স্তর রয়েছে। ভূত্বকের বাইরের দিকে অর্থাৎ সবচেয়ে উপরে যে স্তরটা রয়েছে, যেটা সিলিকন ও অ্যালুমিনিয়াম নিয়ে গঠিত, সেটার নাম হচ্ছে শিয়াল। আর এই শিয়াল ও সীমার মাঝে একটা সীমারেখা রয়েছে। শিয়াল ও সীমার মাঝে যে সীমারেখাটা রয়েছে তার নাম কনরাড বিযুক্তি রেখা। তাহলে ভূত্বকের দুটো ভাগ, একটা শিয়াল আর একটা সীমা।
শিয়াল ও সীমার মাঝে রয়েছে কনরাড বিযুক্তি রেখা। শিয়াল অ্যালুমিনিয়াম আর সিলিকন নিয়ে গঠিত, সীমা গঠিত সিলিকন ও ম্যাগনেসিয়াম নিয়ে। শিয়াল আর সীমার মাঝে রয়েছে কনরাড বিযুক্তি। শিয়াল গঠিত হচ্ছে সিলিকন ও অ্যালুমিনিয়াম নিয়ে, আর সীমা গঠিত হচ্ছে সিলিকন ও ম্যাগনেসিয়াম নিয়ে। এই গেল আমাদের ভূত্বকের ভাগ। এরপর যে স্তরটা রয়েছে সেই স্তরটার নাম হচ্ছে গুরুমণ্ডল। এই গুরুমণ্ডলটাও ভূত্বক থেকে আলাদা হয়েছে একটা সীমারেখা দ্বারা। গুরুমণ্ডলটা ভূত্বক থেকে যে সীমারেখা দ্বারা আলাদা হয়েছে তার নাম হচ্ছে মোহ বিযুক্তি রেখা। তাহলে আমরা গুরুমণ্ডলটাকে কিভাবে পাচ্ছি না, উপরে যে আমাদের রয়েছে ভূত্বক, ভূত্বকের ওপরে রয়েছে যে স্তর তার নাম শিয়াল, আর ভূত্বকের শেষ সীমায় যে স্তর তার নাম সীমা, তারপরে যে স্তর তার নাম গুরুমণ্ডল। এই স্তরের মাঝখানে যে সীমারেখা তার নাম হচ্ছে মোহ বিযুক্তি রেখা। গুরুমণ্ডলের আবার দুটো ভাগ আছে, একটা বহিঃগুরুমণ্ডল আর একটা অন্তঃগুরুমণ্ডল। এই বহিঃগুরুমণ্ডল ও অন্তঃগুরুমণ্ডলের মাঝেও একটা স্তর রয়েছে, রেখা রয়েছে, যেটাকে বলা হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা। তাহলে গুরুমণ্ডলে কটা ভাগ পেলাম? গুরুমণ্ডলে দুটো ভাগ পেলাম, একটা হচ্ছে বহিঃগুরুমণ্ডল আর একটা অন্তঃগুরুমণ্ডল। ঠিক সেরকমই তার পরের স্তর রয়েছে কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলেরও দুটো ভাগ আছে, একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল আর একটা অন্তঃকেন্দ্রমণ্ডল। এই বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলেরও মাঝে একটা স্তর আছে। বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে যে সীমারেখাটা রয়েছে তার নাম হচ্ছে লেহমান বিযুক্তি রেখা। আর গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। তাহলে গুরুমণ্ডল ও আমি যে রেখাটা পেলাম, প্রথমে বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডল তাদের মাঝে যে রেখা রয়েছে সেই রেখাটার নাম হচ্ছে লেহমান বিযুক্তি রেখা। তারপরে আমি পাবো গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে রয়েছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। অন্তঃগুরুমণ্ডল ও বহিঃগুরুমণ্ডলের মাঝে একটা সীমারেখা রয়েছে যার নাম হচ্ছে রেপিত্তি বিযুক্তি রেখা। তাহলে ভূ অভ্যন্তরের স্তরগুলো পরপর স্তরগুলো যেমন রয়েছে তাদের মাঝেও কিন্তু আলাদা করা সীমারেখাও রয়েছে। আমাদের গুরুমণ্ডলের বাইরের যে আবরণ তার নাম হচ্ছে বহিঃগুরুমণ্ডল, আর গুরুমণ্ডলের মাঝের যে আবরণ তার নাম হচ্ছে অন্তঃগুরুমণ্ডল, মানে ভিতর দিকের অংশটা। কেন্দ্রমণ্ডলের ঠিক বাইরের আবরণটার নাম হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল, আর একদম কেন্দ্রে যে আবরণটা তার নাম হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল। তাহলে আমরা ভূ অভ্যন্তরে তিনটি স্তর পেলাম। তিনটি স্তরের মধ্যে হচ্ছে আমাদের ভূত্বক, গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। এদের বিভিন্ন সীমারেখা দ্বারা এরা একে অপরের সঙ্গে ভাগ করা আছে। যেমন গুরুমণ্ডল থেকে কেন্দ্রমণ্ডলকে ভাগ করে রেখেছে গুটেনবার্গ বিযুক্তি, ভূত্বক থেকে গুরুমণ্ডলকে ভাগ করে রেখেছে মোহ বিযুক্তি। তাহলে আমরা পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে কি জানলাম না, পৃথিবীর অভ্যন্তর সম্পর্কে জানলাম না আমরা যে ভূপৃষ্ঠে বসবাস করি সেটার নাম হচ্ছে ভূত্বক। এই ভূত্বকের দুটো ভাগ, শিয়াল ও সীমা। আর ভূত্বকের পরবর্তী অংশ হচ্ছে গুরুমণ্ডল, যেটা দুটি ভাগে ভাগ, একটা বহিঃগুরুমণ্ডল আর একটা অন্তঃগুরুমণ্ডল। তার পরের স্তর হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলও ঠিক দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে অন্তঃকেন্দ্রমণ্ডল আর একটা হচ্ছে বহিঃকেন্দ্রমণ্ডল। তাহলে আজকে আমার ভিডিওয়ে তোমরা বুঝতে পারলে যে আমি কিভাবে ভূ অভ্যন্তরের স্তর নিয়ে আলোচনা করলাম। আশা করছি আমার ভিডিও তোমরা বুঝতে পারবে। তোমাদের যদি কোথাও কোনোভাবে বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। কেন্দ্রমণ্ডলটা বিস্তার হচ্ছে কত না 6071 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের পৃথিবী থেকে কেন্দ্রের বিস্তার। এরপর আমরা দেখব গুরুমণ্ডল থেকে কেন্দ্রমণ্ডলটা কত কিলোমিটার দূরে আছে। আমাদের গুরুমণ্ডল থেকে কেন্দ্রমণ্ডল যেটা দূরে আছে সেটার মাপটা প্রথমে আমরা দেখে নেব। গুরুমণ্ডল থেকে কেন্দ্রমণ্ডলের দূরত্বের মাপ হচ্ছে আমাদের 5104.6 কিলোমিটার। তাহলে 5146 কিলোমিটার হচ্ছে
আমাদের কেন্দ্রমণ্ডলের দূরত্ব। এদের মাঝখানে হচ্ছে যে দূরত্বটা 7004 কিলোমিটার। এটা গুরুমণ্ডল থেকে কেন্দ্রমণ্ডল মানে গুরুমণ্ডলের বিস্তার। আর ভূত্বক থেকে গুরুমণ্ডলের দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। তাহলে ভূত্বক থেকে গুরুমণ্ডল 30 কিলোমিটার, গুরুমণ্ডল থেকে কেন্দ্রমণ্ডলের দূরত্ব হচ্ছে 500 কিলোমিটার। আশা করছি তোমরা বুঝতে পারবে পৃথিবীর ভূ অভ্যন্তরে গঠনের স্তরবিন্যাস। আজকের ভিডিও তোমাদেরকে আমি পরিষ্কারভাবে দেখালাম যে কীভাবে আমাদের পৃথিবীর স্তরগুলো পরপর রয়েছে। ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল একে অপরের সঙ্গে। ভূত্বকের দুটো ভাগ, শিয়াল ও সীমা, এদের মাঝে আছে কন্ড্রাক্ট বিযুক্তি রেখা। ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে রয়েছে মোহ বিযুক্তি রেখা। আর গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে আছে গুটেনবার্গ বিযুক্তি রেখা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতেও পারো। আর তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও তোমরা আমাকে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।